কিন্তু তার পিতাও নাই, সন্তানও নাই। কালালা নারীও হতে পারে, পুরুষও হতে পারে, কিন্তু কালালা হওয়ার জন্য কি দরকার? বলে তার পিতাও থাকবে না, সন্তানও থাকবে না। এখন এই কালালা তার সম্পদগুলোর মধ্যে ওই কালালা যেই নারী বা পুরুষ তার সহোদর মানে আপন ভাই বোনদের হক কতটুকু সম্পদে, এই বিষয়টা মীমাংসায় যেটা আল্লাহ তাআলা দিয়েছেন। কথা কি বুঝতে পারতেছেন? কথার কথা কই, কোন ধরে দিয়া দরকার নাই। মনে করেন আমি মরে গেছি, আমি কি হয়েছি? মরে গেছি। এখন আমার পিতাও নাই, কোনো সন্তানও নাই, তাইলে আমার একটা পরিচয় কি? এই উত্তরাধিকার সম্পদ বন্টনের ক্ষেত্রে যত পরিভাষা আছে, সেই পরিভাষায় আমাকে বলা হবে আমি কালালা। আমি কি? এখন আমার পিতাও নাই, খেয়াল করেন, পিতাও নাই, সন্তানও নাই। এই ধরনের ব্যক্তির রেখে যাওয়া সম্পদে তার সহোদর মানে আপন ভাই বোন অথবা বৈমাত্রেয় ভাই বোন, বৈমাত্রেয় ভাই বোনকে বলে যাদের বাবা এক মা ভিন্ন, বাবা এক মা ভিন্ন, আপন বোন অথবা ওই বৈমাত্রেয় ভাই বোনের কি হক আছে ওই কালালার সম্পদে? মনে রাখতে হবে। যদি আমি মারা গেছি, আবার আমার দিয়ে আমি কি? আমি কালালা, কালালা, আমি মরে গেছি, আমার সন্তান আছে, বাবা আছে। যদি এমনটা হয় তাহলে আমার আপন ভাই বোন কোনো সম্পদ পাবে না। তারা সম্পদ পাওয়ার জন্য কি দরকার? আমার বাবা না থাকা দরকার, আমার সন্তান না থাকা দরকার। ওই সন্তান থাকলে বাবা থাকলে কি পাবে? এগুলো লম্বা আলোচনার সামনে চলে গেছে, পেছনে গেছে। এখন শুধু একটা পাঠ যে যিনি কালালা, এই কালালার সম্পদে তার আপন ভাই বোনের অংশ কতটুকু, এই জায়গায় হলো এই আলোচনা। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আল্লাহ তাআলা বলেন, আর কালালাকে এটুকু মনে রাখবেন, যার সন্তান নাই, নিঃসন্তান, পিতৃহীন, পিতা নাই, এ হলো কালালা। আর কালালার সম্পদে ভাই বোনের অংশ সাব্যস্ত হয়। কারণ বাবা থাকলে সম্পদ পায় বাবা, বাবার বর্তমানে ওই যে আমি মারা গেছি, আমার বাবা আছে, আমার ভাই বোনেরা সম্পদ পাবে না, ওটা যাবে বাবার কাছে, ওদের জন্য সম্পদ সাব্যস্ত হবে না। অন্যরা কতটুকু পাবে ওইটা বলতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। আসেন আগে আল্লাহ কি বলেন এই আয়াতে, ইয়াস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা আপনার কাছে ফতোয়া চায় কালালার ব্যাপারে। আপনি বলে দিন আল্লাহ তাআলা তোমাদেরকে কালালা বিষয়ে ফতোয়া দিচ্ছে। বিষয়টার সমাধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। এখন আসেন আল্লাহ তাআলা কি বলেন। এক নাম্বার, ইনিমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদুন ওয়া লাহু উখতুন ফালাহা নিসফু মা তারাক। এখানে একটু খেয়াল দিয়ে বুঝতে হবে, যদি কোনো ব্যক্তি কালালা হয় মানে সন্তানহীন মারা যায়, পিতাও নাই এবং তার একটা বোন আছে, বাবা নাই, সন্তানও নাই, তার আপনার একটা কি আছে? বোন আছে। প্রথমে ধরেন যিনি মারা গেছেন উনি একজন নারী, কালালা নারী হতে পারে, পুরুষ হতে পারে। এখন উনি নারী, ওনার কোনো সন্তানও নাই, উনি নিঃসন্তান, ওনার বাবাও মারা গেছে। এখন ওনার সম্পদে ওনার মা আছে, স্বামী আছে, তাদের কি হক ওইটা আগের আলোচনার মধ্যে গেছে, ওইটা আবার টানতে গেলে লাগবে। এখন যেটা আছি আমরা আমাদের রাস্তায় আমরা থাকি, বেশি জড়ানোর কাম নাই, এমনি অনেক লম্বা হয়ে গেছে। এখন এই বোন কতটুকু পাবে? বোন আছে কালালা, কালালা তো সে যার বাবাও নাই, সন্তানও নাই, কিন্তু তার শুধুমাত্র একটা বোন আছে, মা আছে, স্বামী আছে, তাদের কথা আলাদা, তাদের একটা অংশ হয়ে গেছে। বাবা সন্তান না থাকার কারণে এখন এই বোন একটা হক পাওয়ার যোগ্য হয়েছে। বাবা থাকলে, সন্তান থাকলে বোন সম্পদ পাওয়ার জন্য তার রাস্তা খুলতো না, ক্লোজ হয়ে থাকতো। এখন এই বোন একজন কতটুকু পাবে? আমার মাসালা আছে, তারপরে সামনে বলবো। এখন বোন কতটুকু পাবে? এখন ওই কালালা মার সম্পদ দেওয়ার পরে, কালালা স্বামীর সম্পদ দেওয়ার পরে যতটুকু বাকি থাকবে ওইখান থেকে অর্ধেক পাবে এই বোন। অর্ধেক কে পাবে? বোন পাবে। মা হক দিচ্ছে, যে মা বেঁচে আছে, যেহেতু বোন একজন 3/1 পাবে। স্বামী যেহেতু স্বামী পাবে আবার, কিন্তু স্ত্রীর সম্পদের অর্ধেক, যেহেতু সন্তান নাই। এখন গেল সন্তান থাকলে আবার এক মাসালা, ওইদিকে তোমরা যাবোই না। এখন অবশিষ্ট যেটা আছে, এই অবশিষ্ট অংশ
অংশের অর্ধেক পাবে বোন। কথা বুঝছেন? এখন কথা হলো, ওই অবশিষ্ট অংশের অর্ধেক তো বোন পাইল, তাইলে বাকি অর্ধেক কে পাবে? কথা আছে না? বাকি অর্ধেক বোন পাবে। বাকি অর্ধেক কে পাবে? আসাবা, অবশিষ্ট অংশ। শরীয়তে বোনের হক সাব্যস্ত হওয়ার জন্য একটা অবস্থায় দেওয়া লাগে, কিন্তু মায়ের হক, স্বামীর হক, স্ত্রীর হক, সন্তানের হক, বাবার হক, এগুলো আল্লাহ তাআলা ওহী নাযিল করে সুস্পষ্টভাবে তাদের হক সাব্যস্ত করে দিয়েছেন। আর বোন সম্পদ পাওয়ার ক্ষেত্রে কি হইল? এই কালারা হইছে, বাপ নাই, সন্তান নাই, এই জন্য বোন পাইছে। এখন বাকি অর্ধেক এইটুকু পাইল কন্ডিশনের কারণে, আর বাকি অর্ধেক বোন কেন পাবে? বলে কইছে অবশিষ্ট অংশ তো সে পায়। সকলের সুনির্দিষ্ট হক দেওয়ার পরে যেই অংশ বাকি থাকে সেটা কি পায়? সম্পর্কের দিক দিয়ে সবচেয়ে কাছে, যে এখন ও সম্পর্কের কাছ দিয়ে মা তো সুনির্দিষ্ট হক পাইছে, স্বামীও সুনির্দিষ্ট হক পাইছে, ওটা একবারে শুরুতে দেওয়া, কিন্তু বোনের তো সুনির্দিষ্ট হক ছিল না, ওইটার কারণে হয়েছে পিতা নাই, সন্তান নাই, এই কারণে হয়েছে, এই জন্য সে অবশিষ্টের অর্ধেক পাইল। আর আসাবা হিসাবে ওই যে সবচেয়ে নিকটের হওয়ার কারণে বাকি অর্ধেকের মালিক বোন হয়ে যাবে। তাহলে গেল এক বোন থাকলেই মাসালা। এখন দ্বিতীয়, আল্লাহ তাআলা বলেন, এই কথাই আল্লাহ বলেন, ইনিমরুন হালাকা লাইসা লাহু ওয়ালাদু ওয়ালাহু উখতুন, তার কোনো সন্তান নাই কিন্তু একটা বোন আছে, ফালাহা নিসফু মা তারাক, তাহলে তার জন্য ওই যে সুনির্দিষ্ট হকদারদের হক দেওয়ার পরে যা বাকি থাকবে তার অর্ধেক সে, আর বাকি অর্ধেকও সে পেয়ে যাবে আসাবা হিসেবে। এরপরে আসে আল্লাহ তাআলা এরপরে বলতেছে, মৃত ব্যক্তি যদি ভাই হয়, মৃত ব্যক্তি যদি কি হয়? ভাই হয়, তাহলে মৃত ব্যক্তি কি পাবে? মানে মৃত ব্যক্তির ওই মৃত মহিলার যদি ভাই হয় তাহলে ভাই কি পাবে? ভাই পাবে, আল্লাহ বলেন ওয়াহুয়া ইয়ারিতুহা ইল্লাম ইয়াকুল লাহা ওয়ালাদ, যদি ওই যেই কালালা তো মহিলা, এখন ওই মহিলার সন্তানও নাই, স্বামীও নাই, যদি এক বোন থাকে, মা স্বামীর হকের পরে অবশিষ্ট অংশের অর্ধেক পাইত। আর যদি কোন নারী মারা যায়, তার সন্তান নাই, তার বাবাও নাই, তার শুধু ভাই আছে, একটা ভাই, তাহলে একেবারে শরীয়তের হিসাবে বাকি সব অংশ মানে অবশিষ্ট পুরোটাই ভাই পেয়ে যাবে। নারীও কিন্তু পুরোটাই পায়, তাই না? কিন্তু শরীয়ত প্রথমে সাব্যস্ত করছে অর্ধেক, বাকি অর্ধেক কি পায়? যে ওয়ারিসদের মধ্যে আসাবা, সবচেয়ে নিকটবর্তী তো বোন, এখন এই হিসাবে সে বাকি অর্ধেক পায়। আর পুরুষ কেন ফুল পায়? বলে এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুনির্দিষ্টভাবে পুরোটাই তার জন্য সাব্যস্ত করে দিয়েছে। এখন আসেন, বোনরা যদি সংখ্যায় দুজন হয়, এখন সংখ্যায় বোন কয়জন? দুইজন। বোন যদি একাধিক হয় অথবা ভাই বোন যদি একাধিক হয়, তাহলে মা তো বেঁচে আছে, তখন মায়ের সম্পদে কম পড়ে যাবে। ভাই বোন যদি একজন থাকে, আমি মারা গেছি, আমার ভাই একজন বা বোন একজন, তাহলে আমার মা পাবে আমার গোটা সম্পদের 3/1 কিন্তু যখনই আমার ভাই দুজন হবে, এটা অর্ধেকে নেমে আসবে, তখন পাবে 6/1। এখন আল্লাহ বলতেছেন ফাইন কানাত আতনাতাইনি ফালাহুমা থুলুসানি মিম্মা তারাক, যদি বোন দুইজন হয় তবে ওই কালারা যা রেখে যায় বা রেখে গেছে তার 3/2 ওই দুই বোন পাবে। মানে অবশিষ্ট সম্পদের 3/এর কয় ভাগ পাবে? 2 ভাগ। এটা আল্লাহ সাব্যস্ত করছে। এখন তো 3/2 পাইলো, আরেক ভাগ বাকি আছে না? এখন এই আরেক ভাগ কারা পাবে? বলে ওরাই পাবে। ওরাই পাবে কেন? সুনির্দিষ্ট হকটা দেওয়া হয়েছে। আর কালারা হওয়ার কারণে এরা যে হকটা পাইলো, এটা 3/2 বাকি আছে 1 ভাগ, বলে এখন আসাবা অবশিষ্ট অংশ সবচেয়ে নিকটের আত্মীয় বোন হওয়ার কারণে সে পেয়ে যাবে। এরপরে পরের অবস্থা কি? যদি এমন হয় যিনি মারা গেছেন, ওনার ভাইও আছে, বোনও আছে, তাহলে স্বাভাবিক অবশিষ্ট অংশে যেই সম্পদ থাকবে প্রকৃত হকদার ওই মায়েরটা দেওয়ার পরে, স্ত্রী বা স্বামীরটা দেওয়ার পরে, মৃত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে স্বামীর অংশ দিয়ে দিবে, মৃত ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে স্ত্রীর অংশ দিবে, মা অংশ দিবে। এরপরে যা থাকবে আল্লাহ বলেন ওয়াইন কানু ইখওয়াতার রিজালান ওয়া নিসাআন ফালিযাকারি মিথলু হাদ্দিল উনসায়াইন, আর যদি তারা কয়েকজন ভাই বোন হয়, পুরুষ ও নারী, ভাইও আছে বোনও আছে, তবে একজন পুরুষের অংশ হবে দুইজন নারীর সমপরিমাণ। যে পরিমাণ সম্পদ থাকবে এই হিসাবে বন্টন হবে।
ভাই বোন যদি আরো বেশি হয় ওইগুলাকে হিসাব করে করে বন্টন ওইভাবে হবে যে একজন নারী যেই পরিমাণ পাবে, ভাই বোন যেই পরিমাণ পাবে, ভাই তার দ্বিগুণ পাবে, বাকি অংশগুলো এভাবে হবে। আর এই জায়গার মাসালাটা হলো যে কালালা যিনি তার সহোদর মানে আপন ভাই বোন অথবা তাদের বাবা এক মা ভিন্ন, তাদের কি হক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টাকে ক্লিয়ার করেছেন। আর এটা ক্লিয়ার করে আল্লাহ তাআলা সর্বশেষ বলেন ইউবাইয়িনুল্লাহু লাকুম আন তাদিল্লু আল্লাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তোমাদের জন্য এগুলো স্পষ্ট করে দিচ্ছেন যেন তোমরা পথভ্রষ্ট না হও। আল্লাহ তাআলা সব বিষয়ে জ্ঞাত। কিন্তু এরপরেও দেখুন শরীয়তে এই মিরাসে উত্তরাধিকার প্রাপ্ত যে সম্পদ এইগুলোর সুনির্দিষ্ট বন্টন নীতি আছে। তার হক কতটুকু, কার কে কতটুকু পাবে, কে পাবে না, সবকিছু সুস্পষ্ট আছে না নাই? কিন্তু এরপরেও আমরা দখল দিয়ে খাওয়ার চেষ্টা করি, বোনদের বঞ্চিত করি, যারা হকদার তাদের বঞ্চিত করি, এগুলো যেন আমরা না করি। আর এই আয়াতগুলোর মধ্যে এই বিষয়টাও আছে যে প্রকৃতপক্ষে এই সম্পদের হকগুলোর পরিশোধ তারাই করে যাদের ঈমান পাকা, আমল সুন্দর, আল্লাহর ভয় আছে। যদি ঈমান পাকা না থাকে, আমল ঠিক না থাকে, আল্লাহর ভয় না থাকে, তাহলে আমরা দেখেছি অনেক হাজী সাহেব, মসজিদের সেক্রেটারি, কবরস্থানের কেশিয়ার, মাদ্রাসার সভাপতি বোনদের সম্পদ খেয়ে বয়ে রয়েছে। এমন আল্লাহর ওলি আছে না নাই? এই খবরদার, আমরা এই ধরনের কাজ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কথাগুলো হলো, যতটুকু আমরা শুনলাম, আমাদের কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমল করবার তৌফিক আল্লাহ দান করেন। সকলে জবান করে বলি আমিন। দুজন সদস্য অসুস্থ আছেন, রুহুল মুন্সি ও দেলোয়ার ভাই দোয়া চেয়েছেন, আমরা সবাই সবার জন্য দোয়া করব। সাথে সাথে দোয়া করব যেহেতু এই মাহফিলে আরো 5 দিন বাকি আছে, দেশ বরণ্য বুজুর্গ ওলামা হযরতগণ আসবেন। আলহামদুলিল্লাহ আমরা দোয়া করব আল্লাহ সবাইকে সুস্থতার সাথে যথাসময়ে আপনাদের মাঝে পৌঁছায় দেন। দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ